নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাতে বসলাম। মাঝে দীর্ঘদিন আমার ভিডিও দেওয়া হয়নি, তার একটা কারণ ছিল যে নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণে আমার নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আমি বিগত 2 মাসে বেশ কিছু বই কিনেছি এবং কিছু বই আমি উপহার পেয়েছি। তো এই রকমই কিছুগুলো বই নিয়ে আজকের উপস্থাপনা। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যে বইটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর ঋজুদা সমগ্রের 4র্থ খণ্ড। এটা আমি নিজেকে আমার জন্মদিনে উপহার দিয়েছিলাম। বইটা আনন্দ পাবলিশার্সের বই। ঋজুদা আমার খুবই প্রিয় একটা চরিত্র। বুদ্ধদেব গুহর সৃষ্ট একটা কিশোর উপন্যাসের চরিত্র হচ্ছে ঋজুদা। তার অনেক লেখা আমি পড়েছি বিগত কয়েক বছরে। তো সেই থেকেই এই 4র্থ খণ্ডটা আমি কিনেছি। পরের বইটাও আমি নিজে সংগ্রহ করেছিলাম জন্মদিন উপলক্ষে। সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর অলৌকিক সমগ্র। এটা মিত্র ঘোষের বই। গজেন্দ্র কুমার মিত্র আমার ভীষণ প্রিয় একজন লেখক। গজেন্দ্র কুমার মিত্র সাধু সঙ্গ, এছাড়াও পৌষ ফাগুনের পালা যে ট্রিলজি, সেই ট্রিলজি, বন্যী বন্যা, এরকম নানা লেখা আমার পড়ে খুব ভালো লেগেছে। তো সেই থেকেই ওনার ভূতের গল্পের প্রতিও একটা আগ্রহ তৈরি হয়েছিল যে কি ধরনের ভূতের গল্প উনি লিখেছেন। তো বেশ কিছু গল্প আমি আগে অডিও স্টোরিতে শুনেছি, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো শেষমেশ এই বইটা সংগ্রহ করে নিয়েছি এবং পড়াও শুরু করেছি। এখন তো শীতকাল চলছে, এই শীতের দিনে গায়ে লেপ মুড়ি দিয়ে একটা ভূতের গল্প পড়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই মূলত এই বইটা কেনা। তো খুবই ভালো লাগছে পড়তে। পরের বইটা আমি উপহার পেয়েছি। বইটা আমার দীর্ঘদিন ধরে পড়ার ইচ্ছে ছিল। তো এরকমই একটা বই। বইটা হচ্ছে চিত্রপট, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের 2টি বড় উপন্যাস রয়েছে এখনো অবধি। সেটা হচ্ছে পিতৃপক্ষ আর এই চিত্রপট। পিতৃপক্ষ আমার আগের বছর পড়া, ওটা আনন্দ পাবলিশার্সের বই। ওই উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগেছিল এবং তখন থেকে ইচ্ছা ছিল যে ওনার এই বড় উপন্যাসটাও পড়ে ফেলবো। তো এই বছর আমাকে আমার খুব কাছের একজন মানুষ এই বইটা উপহার দিয়ে দিয়েছে। তো বইটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম এবং বলতে পারেন এক নিঃশ্বাসে আমি এই বইটা পড়ে শেষ করেছি। অনেক বড় একটা বই। যদি বলেন পড়ে কেমন লেগেছে, তাহলে বলবো এই উপন্যাসটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। এটা মিত্র ঘোষের বই। বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর। তবে বইটা পড়ার সময় একটা খারাপ অভিজ্ঞতা না বললেই নয়, সেটা হচ্ছে বইটাতে প্রচুর বানান ভুল রয়েছে। তো আশা করি পরের সংস্করণে এইসব ভুলভ্রান্তি শুধরে নেওয়া হবে। যে বইটা, সেই বইটা আমি সংগ্রহ করেছি নিজেই। সেটা হচ্ছে পূর্ব পশ্চিমের 2য় খণ্ড, সুনীল গঙ্গোপাধ্যায়ের। এটা আনন্দ পাবলিশার্সের বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিমের 1ম খণ্ড আমি বেশ কয়েক মাস আগে সংগ্রহ করেছিলাম এবং যেহেতু 1ম খণ্ড আমি সংগ্রহ করেছিলাম, সেহেতু 2য় খণ্ড তো সংগ্রহ করতেই হতো। যখন দেখলাম একটা দোকানে রয়েছে বইটা, তখন কিনে নেওয়াটাই ভালো মনে করলাম, কারণ জানি না কবে শেষ হয়ে যায়, তখন আর পাওয়া যাবে না। কারণ পূর্ব পশ্চিম তো এখন অখণ্ড হিসেবে প্রকাশিত হয়। শেষ যে 2টো বই দেখাবো, সেই 2টো বই এসেছে আমার কাছে সুপ্রকাশ প্রকাশনার তরফ থেকে। প্রথমের বইটা হচ্ছে মিহির সেনগুপ্তর লেখা চলার পথের চলনদার। এটা মিহির সেনগুপ্তর লেখা একটা স্মৃতি গদ্যের বই। বিভিন্ন মানুষজনকে নিয়ে তার স্মৃতিচারণ ধর্মী একটা লেখার সমাহার। এই বইটার মধ্যে থেকে বেশ কিছু টুকরো টুকরো লেখা আমি ফেসবুকে পড়েছিলাম এবং সেই লেখাগুলো পড়েই বইটা পড়ার ইচ্ছে হয়েছিল। তো বইটা হাতে পেয়ে খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে অভিজিৎ সেনকে নিয়ে যে লেখাটা রয়েছে, সেই লেখাটা আমার ইতিমধ্যে পড়া হয়ে গেছে। সেই লেখাটা পড়ে খুব ভালো লেগেছে। অন্যান্য লেখাগুলো আমার এখনো পড়ে দেখা হয়নি। তবে বেশ কিছু বিখ্যাত মানুষজনকে নিয়ে লেখা রয়েছে, যেমন আখতারুজ্জামান ইলিয়াস, তপন রায়চৌধুরী, সুধীর সেনগুপ্ত, এরকম অনেক মানুষজনকে নিয়ে মিহির সেনগুপ্তর স্মৃতি গদ্যের লেখার একটা সমাহার হচ্ছে এই বইটা। তো এই বইটার পড়বো এবং পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন লাগলো না লাগলো। পরের বইটা হচ্ছে লেটার প্রেসের কম্পোজিটর, এক বিষাদান্ত পরম্পরা, অনন্ত জানার লেখা। এই বইটা সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। বইটা দেখে আমার ভীষণ সুন্দর লেগেছে। বইটার প্রচ্ছদের কাজ এবং
যেভাবে বইটাকে সাজানো হয়েছে খুবই সুন্দর লেগেছে আমার। তো এই বইটাকে নিয়েও আমার পড়া হয়ে গেলে যদি ভালো লাগে পড়ে তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আরেকটা বই। তো এই গেল আমার বছর শেষের বিগত 2 মাসে যেসব বই আমার সংগ্রহে এসেছে সেই সব বই সম্পর্কে কিছু কথা। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে এই বইগুলোর মধ্যে থেকে যদি কোনো বই আপনি ইতিমধ্যেই পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।